নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের করে দেখাবো নিরামিষ সুজির উপমা। তার জন্য সুজিটাকে আমি আগে থেকে লাল করে ভেজে রেখেছি, কড়াতে তেল নিয়েছি, আর অপর দিকে আমি ছোলার ডালটাকে তেলে ভেজে রেখেছি। তোমরা চাইলে মটর ডালও নিতে পারো। আর নিয়েছি টমেটো, আদা কুচি, কারি পাতা, তেজপাতাটা অপশনাল, দিতেও পারো নাও দেবে। আমি কারি পাতা ছিল না তাই আমি তেজপাতাটা নিয়েছিলাম, এখন কারি পাতাটা নিয়ে এসেছি তাই তেজপাতাটা আর দেবো না। কাঁচা লঙ্কা কুচি। অপর দিকে আমি একটু আলু ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে আলু তোমরা চাইলে সবজিও অ্যাড করতে পারো, গাজর, বিনস, ক্যাপসিকাম। আমার কাছে আমি এখন আজকে আলু দিয়েই করব। তার জন্য কড়াতে একটু তেল গরম করে নিয়েছি। এবার আমি দেব সর্ষে দেব 2 চামচ মতো। সর্ষেটা দেওয়ার পর আমি দেব কারি পাতা। কারি পাতাগুলো দেওয়ার পর দেব কোচানো আদা কুচিগুলো। দেব লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের মতো করে দেবে, স্বাদ মতো দেবে। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবার দেবো কুচানো আলুগুলো আর পরিমাণ নুন, অল্প দেবো একটু হলুদ, খুবই অল্পই দেব। এবার আমি দেবো কুচানো টমেটোগুলো। আর একটু নুন দিলাম, আমার একটু নুনটা কম লেগেছিল তাই। অপর একটা কড়াতে আমি একটু বাদাম ভেজে নেব। দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চীনাবাদাম আর ছোলার ডালটা যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এরপর ভেজে রাখা সুজিটাও এর মধ্যে মিশিয়ে দেবো। সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। সুজিটা সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণ জল দেব। জল দেওয়ার পরেই দেখে নিতে হবে নুন আর মিষ্টিটা। আমি একটু নুন দিলাম। এবার চিনি দেব। চিনিটা আমি একটু বেশি দেবো, মানে এখানে একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল আর নোনতা সব স্বাদগুলো যেন ব্যালেন্সে থাকে। সব কিছু দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো এরকম শুকনো শুকনো হয়ে এলে চারিদিক থেকে একটু ঘি ছড়িয়ে দেব। ঘি দিলাম। এটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা হবে। আমার চিনিটা কম লাগছিল তাই আরেকটু চিনি অ্যাড করছি। তোমরাও তোমাদের স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করে নিও। আর একটু নুন দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আশা করি তোমাদেরও রান্নাটা পছন্দ হবে। ভালো লাগলে আমার লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ধন্যবাদ।